হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রেগনেন্সির একেবারে শেষের দিকে মনে হয় আমি চলে এসেছি। এই 9 মাসের জার্নিটা শেষ হতে যাচ্ছে। আজকে কিছু চেক আপ করাতে এসেছি, টেস্টগুলো দিতে। আজকে সকালবেলা আরাবির পরীক্ষা ছিল মাদ্রাসাতে, তো মাদ্রাসা থেকে ওকে পরীক্ষা দিয়েই ওকে নিয়েই আমি ইবনে সিনায় চলে এসেছি। আর আমার প্রত্যেকটা টেস্ট রিপোর্ট আমি ইবনে সিনা থেকেই করেছি। এখানে রিপোর্টগুলো আমার কাছে ভালোই মনে হয়, এই কারণে এখানে চলে আসি। তো টেস্টের বিল করে তারপরে আমি সব কিছু বুঝে নিচ্ছিলাম আর একটু ওয়েট করতেছিলাম, দেখতেছিলাম কোথায় যাব এখন। আর এখন টেস্টগুলো দিয়ে তারপরে বাসায় যাব। তো এই যে আরাবিকে দেখতেই পাচ্ছেন, ওকে মাদ্রাসায় পরীক্ষা দিয়ে বের হওয়ার পরে ওকে নিয়ে চলে এসেছি। এখন কিন্তু একদম সকালবেলা, তো ও কোনো নাস্তা করে নাই, যার কারণে ওকে একটু নাস্তা করাতে চলে এসেছি। ইবনে সিনার ভিতরে আবার ফুড কোর্ট আছে, ওইখান থেকে খাবার খাবে, যার কারণে বলতেছিল কিছু খেয়ে তারপরে যাবে, যেহেতু সকালবেলা কিছু খেয়ে বের হয় নাই। যাই হোক, ওখান থেকে খাবার দাবার খেয়ে আমি টেস্ট দিয়ে বাসায় তো চলেই এসেছি। আর বাসায় এসে রান্না বান্না করার জন্য সব কিছু জোগাড়পাতি করে নিয়েছি। প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, আমার কাছে মনে হচ্ছে এই গরমের মধ্যে যদি একটু টক কিছু খেতে পারি ভালো লাগবে। টক বলতে মানে তরকারির টক। ছোটো মাছ দিয়ে টক রান্না করলে ওর আব্বু খুব বেশি পছন্দ করে, এই জন্য ভাবলাম আজকে ছোটো যেই ট্যাংরা মাছ ছিল, ট্যাংরা মাছ দিয়ে টমেটো দিয়ে একটা টক রান্না করি। আমি এইভাবেই হাতে মেখে ছোটো মাছের টক রান্না করি, আর এই টক রান্নাটা আমাদের পরিবারের সবাই পছন্দ করে, আমার কাছে তো খুব বেশি ভালো লাগে। এখন তো বাজারে কাঁচা আম আছে, এই কাঁচা আম দিয়ে এই ছোটো মাছের টক রান্নাটা অনেক বেশি মজা হয়। সব রকমের মশলা দিয়ে তারপরে আমি হাত দিয়ে ভালো করে মেখে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এই রান্নাতে আমি মরিচের পরিমাণটা একটু বেশি দেই, আস্ত কিছু রসুন দিয়ে দিলাম। আর এদিক দিয়ে আমি ডিপ ফ্রিজে কাঁচা আম কেটে রেখে দিয়েছিলাম, যার কারণে কাঁচা আম যখন দেই তখন মানে সুবিধা হয় আগে থেকে কেটে রাখলে। তো আমি এক চুলায় টকটা রান্না করার জন্য দিয়ে দিয়েছি, আর আরাবির জন্য আর আমার জন্য 2টা ডিম সিদ্ধ দিয়েছিলাম। তো ডিমগুলো দিয়ে আরাবি খাবে, কারণ আরাবি তো আর টক খাইতে পারবে না, ছোটো মাছের এই তরকারিও খেতে পারবে না। তো ওর জন্য কিছু ডিম ভুনা করতেছি, একটু বেশি করে করতেছি যেন আমিও খেতে পারি। আর এদিকে ডিমগুলোকে আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম, আর মশলা এখন দিয়ে পেঁয়াজ বাটা রসুন বাটা আর সব কিছু দিয়ে আমি ডিমটা ভুনা করে নিব। বরাবরই আমার ডিমের তরকারি অনেক ভালো লাগে, আজকেও করে নিচ্ছি। তো এই টক দিয়েই আজকে দুপুরের খাবারটা খাওয়া হবে। এরকম টক রান্না কিন্তু আমার খুবই পছন্দের। পাশের চুলায় এই যে ডিম ভুনাটা করে নিলাম, ডিম ভুনাটা একেবারে কষা কষা করে করেছি। এরকম করে ডিম ভুনা করলেও কিন্তু খুব বেশি মজা হয়। আজকের ডিমটা আর ভাজার মতো সময় পাইনি, মানে ইচ্ছা করতেছিল না। বাহির থেকে আসলে কিন্তু এমনিতেই কাজের কোনো শক্তি পাই না, ভালো লাগে না। তারপরে এই যে আমগুলো সেদ্ধ হয়েছে কিনা আমি একটু চেক করে নিচ্ছিলাম, পরে দেখলাম আমগুলো সেদ্ধ হয়েছে। আর এই টক রান্নাতে ধনিয়া পাতা না দিলে ভালোই লাগে না। পরে এই যে ডিপ ফ্রিজে আমি কিছু ধনিয়া পাতা এই যে কুচি করে রেখে দিয়েছিলাম, এটা দিয়ে দিলাম। এইভাবে আগে থেকে যদি ডিপ ফ্রিজে একটু ধনিয়া পাতা রেখে দেওয়া যায়, বিপদে কিন্তু কাজে লাগে। দেখা গেছে এই যে আমার আজকে বাসায় ধনিয়া পাতা ছিল না, তো আমি ডিপ ফ্রিজে কুচি করে রেখে দিয়েছিলাম, ওখান থেকে বের করে দিয়ে দিলাম। খুব ভালো লাগে এরকমভাবে ধনিয়া পাতা দিয়ে টক রান্না করলে। তারপরে তো রান্নাটা শেষ করে নিলাম, আর এদিক দিয়ে গোসল টোসল করে সব ফ্রেশ হয়ে তারপরে খাবার খেতে বসে গেছি।